নমস্কার, আমি শান্তনু। আজ প্রজাতন্ত্র দিবস। আর এই প্রজাতন্ত্র দিবসে আমরা সকলেই আজ পতাকা তুলছি, বিভিন্ন গান গাইছি এবং একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু একটু থেমে কি আমরা নিজেদের বিবেকের কাছে একটা প্রশ্ন করছি? আজ প্রজাতন্ত্র দিবস, কিন্তু প্রশ্ন একটাই, সত্যিকারের অর্থেই কি আমরা আজ প্রজাতন্ত্র দিবস পালন করছি, নাকি শুধু ক্যালেন্ডারের একটা তারিখকে পালন করছি? যে জাতির বর্তমান সময়ের যুবকরা তার দেশের ভৌগোলিক মানচিত্র সঠিকভাবে জানে না, সে দেশে প্রজাতন্ত্র কি মানায়? যারা জানেই না তাদের ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি কোথায়, যারা জানার চেষ্টাই করে না তাদের গৌরবময় অতীত কি ছিল, সেই জাতির কাছে এই একদিনের দেশপ্রেম কি খুব বেশি নাটকীয় নয়? আজ আমরা 53 সেকেন্ড লাইনে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাই, কিন্তু তারপর আবার আগের মতোই ভুলে যায়। আজকের দিনে আমরা গাড়ি, বাইক কিংবা সাইকেলের সামনে জাতীয় পতাকা লাগাই, নিজেদের বুকে জাতীয় পতাকার ব্যাজ পরিধান করি, কিন্তু প্রশ্নটা খুব সহজ, এটুকুই কি রাষ্ট্রপ্রেমের প্রমাণ? যে যুবক দুর্নীতিকে নরমাল বলে, যে যুবক অন্যায় দেখেও বলে আমার কি, আমি তো কিছু করিনি, যে যুবক ইতিহাস জানে না, যে যুবক তার সংস্কৃতিকে তুচ্ছ করে, সে কি শুধুমাত্র জাতীয় পতাকা লাগালেই রাষ্ট্রপ্রেমী হয়ে যায়? রাষ্ট্রপ্রেম মানে শুধু স্লোগান নয়, রাষ্ট্রপ্রেম মানে নিজের দেশের ইতিহাসকে জানার চেষ্টা, রাষ্ট্রপ্রেম মানে নিজের দায়িত্বকে বোঝা, রাষ্ট্রপ্রেম মানে ভুলকে ভুল বলার সাহস রাখা, আর সুবিধার সময় নয়, অসুবিধার সময় দেশকে বেছে নেওয়াই হলো প্রকৃত রাষ্ট্রপ্রেম। এই আজকের একটা দিন, একটা তারিখ আমরা খুব আড়ম্বরের সাথে উদযাপন করি, কিন্তু বাকি 364 দিন আমরা ভুলে যাই প্রকৃত অর্থে প্রজাতন্ত্র কি, প্রকৃত অর্থে ডেমোক্রেসি কি। মনে রাখবেন, আমরা যদি আজকের এই প্রজাতন্ত্রের সঠিক মানে সারা বছর নিজের হৃদয়ে ধারণ না করতে পারি, তাহলে আজকের দিনের করা সমস্ত আড়ম্বর, সমস্ত উদযাপন শুধুমাত্র ন্যাকামো ছাড়া আর কিছুই নয়। মনে রাখবেন, আমরা যদি সারা বছর আমাদের হৃদয়ে ডেমোক্রেসিকে ধারণ না করতে পারি,